قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب زدني علما। উপস্থিত আজকের এই সভার সম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয় ও মঞ্চে উপবিষ্ট সম্মানীয় শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত প্রিয় শ্রোতাবৃন্দ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সময় খুবই সংকীর্ণ, যদিও আমার আসার কথা ছিল না, একটা প্রয়োজনীয় মিটিং থাকায় তারপরেও আসতে হয়েছে। আজকে আমার বক্তব্যের বিষয় আপনারা আগেই জেনে নিয়েছেন যে বক্তব্যের বিষয় ভারতবর্ষের সংবিধান। আমি কোনো একটা পার্টিকুলার ধর্মের ব্যাপারেও কথা বলবো না এবং যে শুধুমাত্র সংবিধান ব্যাপারেই কথা বলবো সেটাও না। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কুরআন এবং ভারতীয় সংবিধান আমাদেরকে যে পথ যে পদ্ধতি দেখিয়েছে, যে পন্থা দেখিয়েছে, সেই পদ্ধতিতে সেই সমাজে আজ আমরা আছি। তো কুরআন কোন রাষ্ট্র চালানো সংবিধান নয় এবং সংবিধান কোন ধর্মগ্রন্থ নয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে দুটোই মানুষের মানবতা, স্বাধীনতা, ন্যায় ও মর্যাদার কথা বলে। হ্যাঁ কি না? কুরআন মানবতার কথা বলে তো, সংবিধান মানবতার কথা বলে তো। কুরআন সংবিধান দুটোই মানবতা মর্যাদার কথা বলে। আমি আপনাদের সামনে এই দুটোর মিল ধরব যে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে কুরআন এবং ভারতীয় সংবিধান এর মিল কি রয়েছে। আজ আমাদের বর্তমান সমাজে যেটা সবথেকে একটা বড় জিনিস, ভয় ও নিরাপত্তা। আজকে আমাদের সবথেকে সমাজে বড় সমস্যা যেটা হচ্ছে ভয়। আজকে আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যেখানে আমরা নিজের মত প্রকাশ করতে ভয় পাচ্ছি। আমার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা যে আমি প্রকাশ করব, সেই প্রকাশ করতে আমি ভয় পাচ্ছি। আজ আমরা আমাদের নিজেদের যে পরিচয়, সেই পরিচয় যে আমি আমার কারোর সামনে প্রকাশ করব, সেই পরিচয় নিয়ে আমরা ভয় পাচ্ছি। আজ আমার সামনে অন্যায় হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এটা অন্যায়, অথচ আমি যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সেই ক্ষমতাটা, সেই সাহসটা আজকে আমার হচ্ছে না। তার কারণ কি? আজকে আমার মধ্যে ভয় ঢুকে রয়েছে। এই ভয়ের কারণটা কি? এই ভয় একটাই কারণ যে আজ যদি আমি এই অন্যায়ের প্রতিবাদ করি, আজ যদি আমি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমার কি হতে পারে? আমার একটা বিপদ আসতে হতে পারে, আমার বিরুদ্ধে কেস হয়ে যেতে পারে, আমি আইনি জটিল প্রক্রিয়ায় করতে পারি। এই যে আমাদের মনের মধ্যে একটা ভয়, আমি আজ যদি অন্যায়ের প্রতিবাদ করি তাহলে কি হবে? যে আজকে আমাকে সমাজের লোক খারাপ করবে, সমাজের আমি সাপোর্ট পাবো না, আমি একাই হয়ে যাব। এই হচ্ছে আজকে আমাদের ভয়। আমাদের ভয় আছে না নেই? আমরা ভয় করি তো। যদি ভয় না করি তাহলে আমার মনে হয় না যে গাজীনগরের মাটিতে এখনো পর্যন্ত কোনো অন্যায় অবিচার আছে। অন্যায় আছে তার মানে কি আমরা ভয় করি, আমরা প্রতিবাদ করার সাহস পাই না। অথচ আল্লাহ কুরআনের মধ্যে বলছেন সূরা আল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82 এর মধ্যে যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশিয়ে দিও না। আল্লাহ নিষেধ করছেন তোমরা তোমাদের ঈমানকে তোমরা জুলুমের সাথে মিশিয়ে দিও না, খারাপ কাজের সাথে মিশিয়ে দিও না। অন্যত্র জায়গায় আল্লাহ তাআলা বলছেন সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 139 যে তোমরা দুর্বল হইও না, তোমরা ভয় করিও না। যদি তোমরা সত্যের পথে থাকো তাহলে আমি তোমাদের সাথে আছি। যদি তোমরা সত্যের পথে থাকো তাহলে তোমরা পাবে নিরাপত্তা। আমি দুটো আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এই যে ভয়, এই ভয়টাকে শুধুমাত্র আজকে আমাদের সমাজে আছে নাকি এর আগেও ঘটেছে? এর ব্যাখ্যা সূরা আল কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 5 থেকে 6 এর মধ্যে বলছেন যে আমরা ফেরাউনের নাম শুনেছি তো, ফেরাউনকে আমরা সবাই চিনি। ফেরাউন কি একটা শাসক ছিল? আজকে আমাদের বর্তমান ভারতবর্ষে যেমন নরেন্দ্র মোদী শাসক, ঠিক তেমনই ফেরাউনও কোন একটা রাষ্ট্রের শাসক ছিল। এই ফেরাউনের সমাজে যে সাধারণ মানুষগুলো ছিল তারা অন্যায় দেখতো, তারা জানতো যে এটা অন্যায়। অন্যায় জানার পরেও তারা আজকে সত্য বলতে ভয় পেত। সেই ফেরাউনের সমাজে তারা ভাবতো যে আমি যদি এই অন্যায় প্রতিবাদ করি তাহলে আমার মৃত্যু নিশ্চিত। তারা ভাবতো যে আজকে যদি আমি এই অন্যায় প্রতিবাদ করি তাহলে আমি জেলে চলে যেতে পারি। এই ভয়টা আজকে আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে আছে তো, যে আমি যদি এই অন্যায় প্রতিবাদটা করি তাহলে আমাকে কি হতে পারে? আমাকে জেলে ভরে দিতে পারে, আমাকে কারাকাণ্ডের মাধ্যমে জেলে পড়তে পারে, আমার মৃত্যু হতে পারে। এই ভয়টা আজকে আমাদের মধ্যেও আছে। কিন্তু ফেরাউনের ধ্বংস হয়েছে না হয়নি?
ফিরাউনের ধ্বংস হয়েছে না হয়নি? যেইরূপ ফিরাউনের ধ্বংস হয়েছে, আজকে এই যে বর্তমান জালিম সরকার, জালিম শাসক যে আমাদের উপরে মানবিক অত্যাচার করছে, আজকে আমাদের উপরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য অত্যাচার করছে, এই জালিম সরকারের পতন একদিন হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হবে তো? হবে ইনশাআল্লাহ। আরেকটা ঘটনা শোনাই, বানি ইসরাইলের ঘটনা। যে আজ আমরা সাধারণ মানুষ ভয় করছি, আমরা তাকিয়ে আছি কাদের দিকে? আলেম সমাজের দিকে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইসলাম রক্ষা করার দায়িত্ব, কর্তব্য যদি কারোর হাতে পড়ে থাকে, তাহলে সেটা হচ্ছে কারো আলেম সমাজ। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আজকে আমাদের বর্তমান আলেম সমাজ অন্যায় দেখছে, সে জানছে যে এটা অন্যায়। আজকে আমাদের বর্তমান সমাজের কিছু নেতা, তারা জানছে, তারা দেখছে যে এটা অন্যায়, কিন্তু তারা প্রতিবাদ করতে পারছে না। তার কারণ আজকে এরা সত্য জানার পরে প্রতিবাদ করতে পারছে না। জুলুম এটা বিরুদ্ধে, যে এইটা একটা জুলুম, সে জানছে যে এটা অন্যায়, তারপরেও তার বিরুদ্ধে কথা বলতে পারছে না। তার কারণ কি? সে জানে যে আমি যদি তার বিরুদ্ধে কথা বলি, তাহলে আমি যে আজকে যে চেয়ারে বসে আছি, আমি যে আজকে যে পদে বসে আছি, সেই পদ আমার চলে যেতে পারে। এই ভয় আজকে আর বর্তমানে আলেম সমাজ করছে না। এর প্রমাণ সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 79 মধ্যে বলছে, সেই বানি ইসরাইল সমাজেও কিছু আলেম ছিল, যারা অল্প কিছু টাকার বিনিময়ে কুরআন এবং হাদিসের বাণীকে বিক্রি করে করে সেই বর্তমান সমাজের মানুষকে গুমরাহ করত, অন্যায়ের পথে নিয়ে এই মানুষকে বুঝাতো যে আজকে যে অন্যায়টা হচ্ছে, এটা হচ্ছে আমাদের তাকদীর, আমাদের ভাগ্য। ঠিক সেইরূপ আজকে আমাদের বর্তমান সমাজেও কিছু কিছু আলেম রয়েছে, যারা নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য আজকে আমাদের মাদাকে বিক্রি করে দিয়েছে। অল্প টাকার বিনিময়ে, গদিকে টাকা টিকিয়ে রাখার বিনিময়ে আজকে কি করছে? কুরআন হাদিসকে ভুলভাবে ব্যাখ্যা করছে। আজকে তাদের হাতেও কথা আছে, আজকে তারা জানে যেটা অন্যায়, তারপরও সে অন্যায়কে অন্যায় বলার সাহস রাখছে না। দ্বিতীয় পয়েন্ট, নীরবতা ও আত্মসমর্পণের সংস্কৃতি। এই যে ভয়, এই ভয়ের মাধ্যমে আজকে আমাদেরকে ভয় এমন ভাবে গ্রাস করেছে যে আজকে আমরা সবাই চুপ, আজকে আমরা কথা বলছি না, এবং এইটাকে আমরা আত্মসমর্পণ করে নিয়েছি যে এটা আমাদের ভাগ্য। আজকে আমরা যে চুপ আছি, এটা তো আমাদের ভাগ্য, এটাকে আমরা স্বীকার করে নিয়েছি। এর পরিণতি কি হতে পারে? এর পরিণতি আজকে আমাদের সমাজে অন্যায় স্বাভাবিক হয়ে গেছে। অন্যায়টাকে আমাদের আজ অন্যায় মনে হয় না, অন্যায়টা আজকে আমাদের সমাজে স্বাভাবিক হয়ে গেছে। অথচ আমাদের ভারতবর্ষের সংবিধান অনুচ্ছেদ 19 অধ্যায় 1 বলছে যে এই যে অন্যায় দেখার পরে যে কথা বলা, এটা হচ্ছে তোমার সাংবিধানিক অধিকার। অনুচ্ছেদ 19 বলছে যে প্রত্যেকটা স্বাধীন নাগরিকের, প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে যে সে যদি কোনো অন্যায় দেখে, সে যদি কোনো ভুল দেখে, তাহলে সে তৎক্ষণাৎ সেটা প্রতিবাদ করবে। এই যে অধিকার কে দিয়েছে? এই অধিকার দিয়েছে আমাকে ভারতবর্ষের সংবিধান। এবং আমরা আজকে স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি। এই গণতন্ত্রের মানেই হচ্ছে যে আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো, সরকার আমার উপরে জবাবদিহি করবে, এটা সরকার বাধ্য। সরকারকে বাধ্য করে থেকে ভারতীয় সংবিধান, এই অধিকার আমাকে ভারতবর্ষের সংবিধান দিচ্ছে। অথচ আজকে আমরা আমাদের অধিকার সম্বন্ধে অবগত নয়, আজকে আমরা অধিকার সম্বন্ধে জানছি না। তৃতীয়ত, সময় খুব সংক্ষিপ্ত কারণে আমি তাড়াতাড়ি করে শেষ করছি, ভিড়ের বিচার করার আইনের অবমূল্যায়ন। আজ আমাদের বর্তমান সমাজে যেটা সব থেকে একটা সমস্যা, ভিড়ের বিচার। ভিড়ের বিচার বলতে বোঝায় যে যখন কোন গোষ্ঠী, যখন কোন জাতি আইন আদালতকে উপেক্ষা করে গুজবের ভিত্তিতে, আবেগের ভিত্তিতে অন্যায়কে নিজের হাতে, আইনকে নিজের হাতে তুলে নিয়ে নিজের ইচ্ছা মতো করে শাস্তি দেয়, যেটা আজকে আমাদের বর্তমান ভারতবর্ষে চরমভাবে গ্রাস করেছে। আজকে আমরা আইনকে নিজের হাতে তুলে নিয়েছি না নিনি? আজকে আমরা আইনকে নিজের হাতে তুলে নিয়েছি। তার দৃষ্টান্ত উত্তরপ্রদেশের দাদ্রি যে এলাকা, 2015 সালের ঘটনা, যে একটা ছেলেকে যার নাম হচ্ছে আখলাক, যেটা আবিদ দাদা একটু আগেই বলে গেল, যে আখলাককে গরু তার বাড়িতে যে গোমাংস রাখা হয়েছে, এই সন্দেহে, এই গুজবে তাকে হত্যা করা হয়েছে উত্তরপ্রদেশের দাদ্রিতে। এটা কি হচ্ছে? সন্দেহের বসে পরবর্তীতে আদালতে প্রমাণ হচ্ছে যেই ঘটনা ঘটেছিল তার কোনো ভিত্তি নেই, তার কোনো প্রমাণ নেই। আমরা শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে, আবেগের ভিত্তিতে একটা ছেলে ধ্বংস করলাম। কিছুদিন আগের ঘটনা বাংলাদেশের দীপু দাস, যেটা আজকে আমাদের সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে রেখেছে। দীপু দাসের অভিযোগ কি ছিল? সে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, এটা তার উপর অভিযোগ। কিন্তু দুঃখের বিষয়, তার জীবন চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এটা প্রমাণ হয়নি
যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেটা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি, অথচ তার জীবন চলে গেছে। আজকে আমরা আইনকে নিজের হাতে তুলে নিয়েছি, আজকে আইনের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই, অথচ অনুচ্ছেদ 14তে বলা হয়েছে যে আইনের চোখে সকলেই সমান, সবার অধিকার রয়েছে। অনুচ্ছেদ 21-এর আন্ডারে সে তার জীবনকে নিজের মর্যাদার সাথে, আত্মমর্যাদার সাথে বসবাস করবে। তাহলে তার লাইফটা কোথায় গেল? আপনাকে এই অধিকার কে দিয়েছে তার জীবনকে কেড়ে নেওয়া, অথচ আপনি কেড়ে নিয়েছেন। এই হচ্ছে ভিলের বিচার বনাম আইনের শাসন। ধর্ম কখন আবেগ দিয়ে চলে না। যেটা ঘটনা শুনলেন ধুলিয়ানের অগাফ আন্দোলন, সেই ধুলিয়ানের অগাফ আন্দোলনকে কেন্দ্র করে কত সৌ ছেলে ছেলে এখনো পর্যন্ত জেলের ভিতরে রয়েছে। সেই ধুলিয়ানের ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যে মার্ডার হয়েছে, সেই মার্ডারে 13 জন আসামি সাজা হয়েছে। সেই সাজা শুনেছেন তো আপনারা? সেই সাজা সম্বন্ধে জানেন তো? যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও সেই সাজাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন একটা ফাইল হয়েছে। দেখা যাক হাইকোর্ট কি রায় দেয়। আবেগ নিয়ে ধর্ম কখনো চলে না। আজকে যে আপনি আবেগ নিয়ে আলটিমেটলি দেখেন যে ওয়াকফ আন্দোলন নিয়ে আমরা যে প্রতিবাদ করলাম, সেই ওয়াকফ আন্দোলনকে আমরা আটকাতে পেরেছি? পারিনি। আমরা কত জায়গায় আন্দোলন করলাম, টায়ার পুড়লাম, এই করলাম, ওই করলাম, কত কি করলাম, কত ছেলের জীবন চলে গেল, কত ছেলে এখনো পর্যন্ত জেলে পড়ছে, অথচ আলটিমেটলি কিন্তু আমাদের কিছু হয়নি। এর পরিণাম কি? আবেগ। আজকে আমরা ধর্মকে আবেগ নিয়ে খেলছি, আবেগে পরিণত করেছি। আজকে যে আমরা বিবেক দিয়ে আমাদের নিজের মস্তিষ্কে চিন্তা ভাবনা করবো আমাদেরকে কিরকম ভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেই চিন্তা ভাবনা আজকে আমাদের মধ্যে নেই। আজকে আমরা আবেগ দিয়ে যদি ভাবছি, বাবরি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, আবেগ নিয়ে আমরা ভাবছি। আমরা এইটা ভাবছি না যে বাবরি মসজিদের পরিণতি কি হতে পারে, এর ফলে মুসলিম সমাজ সামনের দিকে কতটা ভয়াবহ এগিয়ে যেতে পারে, এই কথাটা আমরা আজকে ভাবছি না। আজকে আমাদের পুরো মুসলিম সমাজ আবেগের সাথে চলছে। আজকে আমাদেরকে আবেগকে আটকে হবে। এখন এমন একটা পরিস্থিতি হয়ে যায় আবেগের সাথে চললে আমাদেরকে হবে না। চতুর্থ, ধর্মীয় পরিচয়ের কারণে সন্দেহ। আজ সারা ভারতবর্ষ জুড়ে যে একটা ধর্মের উপরে টার্গেট চলছে, যে যারা জালেম সরকার, রাজনৈতিক দল, তারা চেষ্টা করছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। সেই হিন্দু রাষ্ট্র পরিণত করতে গিয়ে আজকে ভারতবর্ষে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, মুসলিম থেকে নিয়ে খ্রিস্টান সমস্ত সম্প্রদায়কে আজকে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। আজকে দেখতে পাচ্ছি মুসলিমদের উপরে কিরকম ভাবে অত্যাচার হচ্ছে। দেখলাম যে গত পরশু দিনের ঘটনা, যে ক্রিসমাস ডে 25 তারিখ, ক্রিসমাস ডে কিরকম ভাবে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আসাম সমস্ত জায়গায় কি হয়েছে, যে খ্রিস্টানদের যে চার্চ, সেই খ্রিস্টানদের চার্চকে ভেঙে দেওয়া হয়েছে। খ্রিস্টানদের যে ক্রিসমাস ডে, সেটাকে পালন করতে বাধা দেওয়া হয়েছে। মুসলিমদের ঘটনাটা আমরা দেখতেই পাচ্ছি। আজকে সারা ভারতবর্ষের উপরে, আজকে সারা ভারতবর্ষে কিরকম ভাবে মুসলিমদের উপরে হেনস্থা করা হচ্ছে, মুসলিমদেরকে পিটিয়ে মারা হচ্ছে। লাস্ট পয়েন্ট, নৈতিকতা ও আইনের বিচার। আজকে আমরা সবকিছু দেখলাম। আজকে আমাদের মধ্যে ভয় ঢুকে রয়েছে, আজকে আমাদের মধ্যে নীরবতা রয়েছে, আজকে আমরা ভয় থেকে পুরো চুপচাপ হয়ে গেছি। আজকে আমরা ধর্মের নামে হত্যা দেখছি, শুধুমাত্র ধর্মকে নাম করে, ধর্মকে সহযোগিতা করে আজকে মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা বিয়ের বিচার দেখলাম। আজকে মানুষ নিজের হাতে আইনকে তুলে নিয়েছে। আইনের প্রতি কোনো আস্থা নেই, যে আদালত আছে, বিচারক আছে, কোন আইন আছে, আমাদের মানবতা আছে, সেই পরিপ্রেক্ষিতে যে বিচার হবে সেটার বিশ্বাস আমাদের উপরে হারিয়ে গেছে। কিন্তু এইরকম করলে হবে না। আজকে আমাদের নৈতিকতা নাই। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিতে চাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতা কিরকম ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সবাই চিনেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমার মেয়ে ফাতেমা, সেও যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, তাহলে আমি তার হাত কেটে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নৈতিকতা দেখেন, যে তিনি তার নিজের মেয়েকেও সে কি করছেন, তার বিরুদ্ধে বলছে যে যদি আমার মেয়েও চুরি করতে গিয়ে ধরা পড়ে, তাহলে আমি আমার মেয়ের হাত কেটে দিব। আজকে আমাদের মধ্যে এই নৈতিকতা আছে? আছে? নেই। আজকে যদি আমার বিরুদ্ধে, আমার নিজের পদের মর্যাদার কারণে আমি আমার বিরুদ্ধে কোনো কথা বলছি না, আজকে আমি অন্যায় দেখছি, তারপরে আজকে আমরা চুপচাপ। অথচ কুরআন বলছে যে তোমরা ভয় করো, সূরা মায়দা আয়াত নম্বর 44 এর মধ্যে, তোমরা মানুষকে দেখে ভয় করে না, ভয় করো আমাকে দেখে। ভারতের সংবিধান অনুচ্ছেদ 14 বলছে রাইট টু ইকুয়ালিটি, আইনের চোখে সকলেই সমান। অনুচ্ছেদ 15 প্রহিবিশন অফ রিলিজিয়ন, রেস, সেক্স, কাস্ট। যে অনুচ্ছেদ 15 বলছে যে ভারতবর্ষে যত ধর্মের মানুষ, যত সমস্ত ধর্মের মানুষ আজকে এক, ধর্মের ব্যাপারে কোন রকম কোনো বৈষম্য সৃষ্টি হবে না। অথচ আজকে আমাদের ভারতবর্ষে ধর্মের ব্যাপারে মারামারি চলছে। অনুচ্ছেদ 19, আজকে আমাদের মত প্রকাশের অধিকার রয়েছে। অন্যায় দেখলে আজকে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব। আজকে আমরা সর্বোত্তম জাতি, আমাদের তো এই জাতির
কখনো ভয় করে থাকার কথা নয়, যেহেতু আমরা পূর্বের ইতিহাস দেখেছি যে ইসলামকে কিরকম ভাবে ধীরস্থাপ করে দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে আজকে আমাদের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামকে এত সুন্দর জায়গায় বিজয় করে নিয়ে এসেছে। অবশ্য আমরাও কিন্তু এই ভয় করলে চলবে না। আমরা এই মজলিস থেকে এই প্রতিজ্ঞা করে যাব যে আমরা ভয় নয়, যেখানে অন্যায় দেখবো সেই জায়গায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করে আমরা সকলে যদি এই প্রতিজ্ঞাটা আমাদের নিজের মধ্যে আসতে পারি, তাহলে খুব সহজেই আজকে আমাদের সমাজ, আজকে আমাদের দেশ খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আপনারা শুনছিলেন ভারতের আইন, আমাদের শরীয়তের আইন। আমি বাংলা ভাষী নয় ভাই, বিভিন্ন বাংলা ভাষাতে আমরা করতে হতে পারে। मैं उर्दू बोलता हूँ, उर्दू से अगर सुनना चाहते हैं तो फिर मैं बोलता हूँ। आज भारत का संविधान बनाया हुआ खूब ज्यादा 75 साल हुआ। 50 में बना है 25 साल, 25 में 50-75 साल हुआ। लेकिन हमारी शरीयत में जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने शरीयत आज से 1400 साल पहले हमारे पास आया है। हमारे रसूल ने फरमाया, मन रआ मिनकुम मुनकरन फलयुगय्यिरहु बियदिही फइन लम यस्तति फबिलिसानिही वइन लम तस्तति फबिक़ल्बिही वज़ालिका अज़अफ़ुल ईमान। कोई भी इंसान, चाहे आप हो, हम हो, आलिम हो, जाहिल हो, जो भी इंसान अगर किसी को देख रहा है मुनकर काम करने के लिए, खराब काम करते हुए, उसको ठोके। ये जिम्मेदारी सिर्फ पढ़े लिखे इंसानों का नहीं है, ये जिम्मेदारी सिर्फ आलिम की नहीं है, ये जिम्मेदारी हर एक की। आपके घर में अगर कोई गलत काम हो रहा है, आपकी जिम्मेदारी है कि आप अपने बच्चे को संभालें। ये जो कुछ तालीम याफ्ता लोग समझते हैं कि आलिमों का काम है, ये गलत नजरिया है, ये गलत नजरिया है। इस नजरिया को चेंज करना चाहिए। अल्लाह के नबी ने फरमाया, मन जो भी देखे, आप अगर देख रहे हैं तो आपको जरूरी है कि आप उस जिम्मेदारी को निभाएं। हम देख रहे हैं, हमारी जिम्मेदारी है कि हम उसको निभाएं। दूसरी बात यह है कि अल्लाह के नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि ऐसा एक वक्त आएगा कि ईमान को बचाना उतने ही दुश्वार और कठिन और मुश्किल होगा जिस तरीके से आदमी आग का अंगारा अपने हाथ में पकड़ करके रखता है। हर जिम्मेदारी आलिमों के ऊपर सौंप देना, हर जिम्मेदारी उलमा के ऊपर सौंप देना, हर जिम्मेदारी तालीम याफ्ता के ऊपर सौंप देना, ये बहुत गलत नजरिया है। उसके बाद मैं आपके सामने और बहुत सारी बातें थी इस सिलसिले में, लेकिन मैं नहीं बोला। ये वकील साहब कुछ बोले, इसलिए मैं उनकी तरफ से कुछ बोला। बात ये, इसके बाद आप आएंगे जनाब मौलाना हाफिज कारी मुर्शिद आलम मदनी साहब दिनाजपुर, उत्तर दिनाजपुर से आए हैं। वो आपके सामने आएंगे और यहाँ का प्रोग्राम तो 11 बजे तक है। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة অত্যন্ত সম্মানিত এই সভার সভাপতি মহাশয়, মঞ্চে বসে থাকা উলামা ইকরাম, সামনে বসে থাকা প্রচন্ড ঠান্ডার মধ্যে ইসলাম দরদি ভাই ও বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি অত্যন্ত আনন্দিত, বিশেষ করে সভাপতি মহাশয়ের এই সভার পরিচালনার ব্যাপারে। টাইমলি উনি বক্তাকে ডাকছেন এবং নামাচ্ছেন এবং মানহাজি ভুল ভ্রান্তি গুলোকে তুলে ধরছেন। এটা একটা সভাপতির দায়িত্ব। আমি মনে করেছিলাম, আমার টপিক তো আপনারা শুনেছেন, কোরআন হাদিসের আলোকে বর্তমান রাজনীতিতে মুসলিমদের করণীয়। তো যেহেতু এই আমাদের রাজনীতির মূল হচ্ছে ডেমোক্রেসি, আর এই ডেমোক্রেসি বলেই মঞ্চে উঠে যে যা পারছে সে তা বলে চলে যাচ্ছে। এটাই হলো এই ডেমোক্রেসির সব থেকে খারাপ চিত্র, দুর্দশা, যে যার ব্যাপারে আমি স্বয়ং পড়ছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারে বলছি সে কুরসি বাঁচার ভয়ে সে কথা বলছে না। আমার ওই উকিল ভাইকে অনুগ্রহ আবেদন, যদি সম্ভব হয় একটু বসুন 11টা পর্যন্ত। আমি আপনার সামনে তুলে ধরবো ইতিহাস, উলামা কি করেছেন। উলামার নীরব থাকা, চুপ থাকা, এটাও ইবাদত। এটা সমাজের জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য, জনগণের জন্য ওটা আল্লাহর রহমত। উলামা যখন বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বলেন, হাদিস বলেন, আপনাকে কে বলেছে উলামা ভুলভাল বিশ্লেষণ করে? আপনি কত পাণ্ডিত্য হাসিল করেছেন কোরআন এবং হাদিসের। আল্লাহর কসম যে এই রাস্তাটা খাওয়ারিজের রাস্তা। সর্বপ্রথম খাওয়ারিজ যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে বিস্তার লাভ করে, তখন থেকে যারা রাস্তা অবলম্বন করেছিল তারা উলামাদের ব্যাপারে, উলামাদের বিরুদ্ধে কথা বলা, উলামাকে জনগণ থেকে দূর করে দেওয়া, এটা তাদের চরিত্র ছিল। এর ফলে উলামাদের কথা মানুষ, জনগণ শুনতে অনীহা প্রকাশ করছিল। এর ফলে আস্তে আস্তে অশান্তি বেড়ে গেল।
যাই হোক, সম্মানিত উপস্থিতি, সভাপতি মহাশয় বলেছেন যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন এবং ওলামাদের সম্মান, ওলামাদের ইজ্জত আল্লাহর কাছে, জনগণের কাছে, সারা বিশ্বের মাখলুকাতের কাছে কত। একটু হাদিস দেখলে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য বেরিয়ে যায়, তালেবে ইলম, শিক্ষার্থী, তার জন্য এই পৃথিবীর যত মাখলুকাত রয়েছে, হাত্তাল হিতানা ফিল মাই, মাছগুলো মাটি জলের মধ্যে, এমনকি পিপিলিকা গুলো তার জন্য ইস্তেগফার করে। কিন্তু আমি মুসলমান, আমি তাকে গালিগালাজ করি, তাকে আমি কাপুরুষ মনে করি, তাকে আমি ভীতু মনে করি। যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে বর্তমান রাজনীতিতে মুসলমানদের করণীয়। সম্মানিত উপস্থিতি, এই বর্তমান রাজনীতি এত কলুষিত হয়ে গেছে, এত বিষাক্ত হয়ে গেছে যে আর বিষ ঢালার মতো বা বিষ দেওয়ার মতো কোনো কিছু নেই। তবে যখন বিষ হয়ে যায় তখন ওই বিষকে বিষ দিয়েই কাটতে হয় মাঝে মাঝে, কিন্তু সব সময় না। ওই বিষকে আবার কখনো কখনো অন্য কোনো দুয়ার দ্বারাই, দাওয়ার দ্বারাই চিকিৎসা করতে হয়, তাহলে ইনশাআল্লাহ সেটা শেষ হয়ে যায়। বর্তমান রাজনীতিতে মুসলমানদের অবস্থা মাগরিব থেকে এখন পর্যন্ত আপনারা শ্রবণ করছিলেন। আশা করি অনেক কিছু জ্ঞান আপনারা অর্জন করেছেন। কিন্তু সব সময় আমরা সবাইকে দেখেছি এই মোদি জালেম শাসক মুসলমানদের উপরে অত্যাচার করে। এই মমতা ব্যানার্জি বাঙালির মুসলমানদেরকে পঙ্গু করে দিল। যোগী মুসলমানদের উপরে নির্যাতন করছে। কিন্তু শুধু আমরা শিকায়াত 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 কেন হলো এটা? আমরা ওই হাতুড়ে ডাক্তার নয়। কিডনির ব্যথা, কিডনি খারাপ হয়ে গেছে, কিডনির ব্যথা হলে হাতুড়ে ডাক্তারের কাছে গেল, ব্যথা হচ্ছে এই সাইডে, কিডনিতে ব্যথা, ওকে প্যারাসিটামল দিয়ে দিল, আইবুপ্রোফেন দিয়ে দিল, কি হবে? তার মৃত্যু অনিবার্য। ওই ডাক্তার সব থেকে ভালো যেই ডাক্তার একটু টেস্ট করবে, এর কারণ খুঁজবে, যে ব্যথাটার কারণ কি। এটা তো ভালো মানুষ, ব্যথার কারণ কি, ওই কারণ খুঁজে যখন সে চিকিৎসা চালাবে, ওষুধ দিবে, তখন ইনশাআল্লাহ সে নিরাময় হবে। এটাই তো আমরা যে অবস্থায় পৌঁছেছি, এই অবস্থা আসার মূল কারণগুলো কি, এটা তো আমাদের দেখতে হবে। আজকে এই মোদি আমাদের কাছে আসলো কেন? কেন আমাদের উপরে শাসক হয়ে বসলো? কেন আমাদের উপরে নির্যাতন করলো? কেন করছে? এর কারণগুলো একবার খুঁজবেন না? শুধুমাত্র আপনি শিকায়ত করে যাবেন? শুনুন, আজ থেকে নিয়ে আদম পর্যন্ত যত নেতা এসেছে, যত রাজত্ব করেছে, যত শাসক হয়েছে, যত নবী এসেছে, তাদের মধ্যে যদি একটা জিনিস দেখেন যে ভালো শাসককে, তাহলে আমরা দেখতে পাবো যে বেশি জ্ঞান অর্জন করেছে, যে বেশি শিক্ষা অর্জন করেছে। আসি আমাদের পিতা আদম আলাইহিস সালামের যুগে চলে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন, ও ফেরেশতারা, আমি আদম মানব জাতিকে সৃষ্টি করতে চাই। তারা বিরোধিতা করেছিল কিনা? তারা বলছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ, তুমি এমন জাতিকে সৃষ্টি করবে যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, দালাদালি করবে। আমি তো তোমার জন্য যথেষ্ট, তোমার পবিত্রতা, মহিমা বর্ণনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, আমি জ্ঞানী, আমি বেশি কিছু জানি, ভবিষ্যৎ জানি, তাদের ব্যাপারে জানি, তোমরা সেটা জানো না। এখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা নীরব থাকো, কথা বলো না, আমাকে সৃষ্টি করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে
কিছু জিনিস শিখিয়ে দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই পৃথিবীর বুকে যাহা কিছু আছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিখিয়ে দিলেন। এই যে মোবাইল ডিভাইস, মাইক্রোফোন, আমরা হাওয়াই জাহাজ দেখি, আমরা বৈদ্যুতিক এই যন্ত্রগুলো দেখি, এগুলোর সব কিছু আদম আলাইহিস সালামের মেমোরিতে আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঢুকিয়ে দিয়েছেন। তো এই যে আদমকে ঢুকিয়ে দিয়েছেন, ওই আদমের সন্তান আমরা। আর লজিক্যালি আদমের ওখানে যদি ওই জিনিসগুলো ঢুকানো না হতো তাহলে আজকে আমরা জানতে পারতাম না। তো আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শিখিয়ে দিলেন, আর প্রয়োজন অনুযায়ী যুগে যুগে কালে কালে সেগুলো আবিষ্কার হলো। আজকে মোবাইল ডিভাইস, কিছুদিন আগে জাহাজ তৈরি হলো। এগুলো যখন মানুষের প্রয়োজন হচ্ছে তখন সেগুলো লঞ্চ হচ্ছে। এগুলো কিন্তু আদম আলাইহিস সালামের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নাম কিছু শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডেকে বলল, দেখো তোমরা এই জিনিসগুলোর নাম বলো তো, এই জিনিসগুলো বলো তো। তারা বলছে আমরা তো জানি না। তুমি যেগুলো আমাকে শিখিয়েছো আমাদেরকে সেগুলোই জানি, তার থেকে বেশি জানি না। এখানেও জ্ঞান। জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কি করলো? সম্মানিত করলো, নেতা বানালো না? আল্লাহ বলছেন তোমরা সাজদা করো। তোমরা সবাই মিলে আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, কিন্তু ইবলিস করলো না। এখানে ইবলিস যে প্রশ্নটা তুলেছিল কি, যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে ওকে মাটি থেকে তৈরি করেছো, অতএব আমি সিজদা করতে পারবো না। এই প্রশ্নটাই ভুল। এখানে কে কোন জায়গা থেকে সৃষ্টি হলো, কে কি ধাতু থেকে সৃষ্টি হলো, এটা মেটার ছিল না। এখানে মেটার কি ছিল? শিক্ষা, জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি থেকে, ফেরেশতাকে নূর থেকে তৈরি করেছিল। যদি ওই ধাতুটাই মেটার হতো তাহলে ফেরেশতাদেরকে বলতো যে ফেরেশতাকে সাজদা করো, আদমকে বলতো তোমরা ফেরেশতাকে সাজদা করো। কারণ নূর অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদার জিনিস। কিন্তু আদমের কথা বললো, আদম ফেরেশতা তুমি আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো। তো এখানে এটা বোঝা যাচ্ছে যে ইলম, শিক্ষা অর্জন করা নেতা হওয়ার জন্য, বড় হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য অত্যন্ত জরুরি। আমি সময় যেহেতু সংকীর্ণ, আমি আপনাকে প্রশ্ন করি, বলুন তো দেখি আপনি আপনার বাড়িতে কটা ছেলেকে ভালো শিক্ষা দিয়েছেন? যেই জাতির উত্থান, যেই জাতির সৃষ্টি প্রথম শিক্ষা দিয়ে হলো, যেই জাতিকে সম্মানিত করা হলো কোরআন দিয়ে, শিক্ষা ইকরা শব্দ দিয়ে, ওই যেই জাতির পিতাকে শুধুমাত্র শিক্ষার ফলে সম্মানিত করা হয়েছিল, ওই জাতির শেষ নবী মুহাম্মদকে দিয়ে শ্রেষ্ঠ করলো, ওই জাতির ছেলেরা কেন আজকে মূর্খ হয়ে আছে? কেন আজকে অজ্ঞ হয়ে আছে? কেন আজকে লাঞ্ছিত, অপদলিত, অপদস্থ হচ্ছে? কারণ কি? একটাই মান কারণ হচ্ছে সেটা শিক্ষা থেকে বঞ্চিত। আজকে আমি শিক্ষা অর্জন করি না, আজকে আমি আইএস আইপিএস কিছু হতে পারছি না, কোনো অফিসার হতে পারছি না, আদালতে জাজ হতে পারছি না, আর আমি বাড়িতে বসে বসে কান্না করছি আর বলছি ওরা আমার বিরুদ্ধে নালিশ ফায়সালা জানাচ্ছে, ওরা আমাদের উপরে শাসন করছে, ওরা আমাদেরকে শোষণ করছে। এই নালিশ করার অভিযোগটা, এই অভিযোগ করার তো সময় নেই। আমাকে পড়তে হবে, আমাকে শিক্ষা অর্জন করতে হবে। আরো আসি, শিক্ষা কত গুরুত্বপূর্ণ। আদম আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালামের সবাই আমরা ঘটনা শুনেছি। মুসা আলাইহিস সালাম নবী, মহাপণ্ডিত, জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজায় ভূষিত করেছিলেন। মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, আর লাঠি ফেললেই সাপ হয়ে যেত। এগুলো শুনেছেন না আপনারা? ফিরাউনের কাছে গেল, ফিরাউন সামনে ওই জাদুকর গুলোকে একত্রিত করলো, সবাই জাদু দেখালো নিজ নিজ। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলার সাথে সাথে বড় একটা সাপ হয়ে গেল। অনেক বড় ঘটনা। যাই হোক, এই মুসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ভুল করে ফেললো। আল্লাহ বলছে যাও, তোমার এখনো জ্ঞান পূর্ণ হয়নি, এখনো তোমার পূর্ণ জ্ঞান হয়নি, যাও খিজর আলাইহিস সালামের কাছে। ওখানে গেল না? তো এই মুসা আলাইহিস সালামকে শিক্ষা অর্জন করতে বাধ্য করলো আল্লাহ রাব্বুল আলামিন কিসের বিনিময়ে? খিজরের কাছে যে জ্ঞান ছিল, মুসার কাছে জ্ঞান ছিল না। আবার আসি, এই মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের সম্পর্ক আমরা সবাই শুনলাম যে ফিরাউন জালিম শাসক ছিল, তাই না? এটাই বাস্তবতা। কিন্তু ওই সময়ের সকল মানুষ ছিল গোলাম।
তাদের মস্তিষ্কে সবাই গোলামি কবুল করে নিয়েছিল। ফলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাড়িতে মানুষ না করিয়ে ফিরাউনের বাড়িতে মানুষ করালো। কেন? যাতে ফিরাউন গোলাম তো ছিল না, ও শাসক ছিল। দুর্নীতি আর মিথ্যাবাদী থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালামকে লালন পালন করালেন। কারণ অন্যান্য মানুষেরা গরিব মানুষ, তারা গোলাম মানুষ, তাদের প্রয়োজন আছে যখন 100, তখন তাদেরকে দেওয়া হচ্ছে 50। তখন ওই 50টাকে বন্টন করার ক্ষেত্রে মিথ্যা বলা, দুর্নীতিবাজ এগুলো চলছে। আর এটাই বর্তমানে আমাদের সমাজে চলছে। একজন নেতা তৈরি হচ্ছে আমাদের মধ্যে, কিন্তু ওর শুরুটাই হচ্ছে মিথ্যা থেকে আর দুর্নীতিবাদ থেকে। একটা গ্রামের মেম্বারকে দেখুন, এটা গ্রামের মেম্বার ভোট নেওয়ার জন্য কিভাবে দুর্নীতিবাজ করে, ভোট নেওয়ার জন্য কত রকমের মিথ্যা প্রতারণা করে, ভোট নেওয়ার জন্য কত মানুষকে বোকা বানায়। কিসের জন্য? মেম্বার থেকে নিয়ে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত যতগুলো রাজনেতা রয়েছে সবাই দুর্নীতিবাজ, একটাও আপনি ভালো পাবেন না। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত থাকা, শিক্ষা থেকে দূরে থাকা। কোন শিক্ষা? ওই শিক্ষা যেই শিক্ষা তাকে আমানত দিবে, যেই শিক্ষা তাকে আমানত শিখাবে, যেই শিক্ষা তাকে সততা শিখাবে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামের পরে ইতিহাস আমি সংক্ষিপ্ত তুলে ধরছি। মুসা আলাইহিস সালামের পরে আমরা বনি ইসরাইল আরো জানি। বনি ইসরাইল সব নবীর আওলাদ, বনি ইসরাইল যত ছিল সব নবীদের আওলাদ। আর ওই আওলাদের মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। দাউদের ব্যাপারে বলা হচ্ছে যে দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন, তো ওই সমুদ্রের মাছগুলো এতে কিনারে চলে আসতো শোনার জন্য। সুবহানাল্লাহ। ওই মাছকে শিকার না করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে মাছগুলো কিনারে চলে আসবে তাদেরকে তোমরা ধরবে না। ধরতে সহজ, কিন্তু তোমরা ধরবে না। কিন্তু ওই বনি ইসরাইলের লোকেরা কি করলো? ওই শনিবারের দিন বাঁধ দিয়ে দিল। যখন মাছগুলো আসলো বাঁধ বেঁধে দিল। আর রবিবারের দিন গিয়ে ধরতে আরম্ভ করলো। কি দুর্নীতিবাদ দেখছো? ওই বনি ইসরাইলের যতটা দুর্নীতি, মিথ্যাবাদী, জুলম, জিয়াদাতি ছিল, সম্পূর্ণ এই আমাদের উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে চলে এসেছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সতর্ক করতেন। আল্লাহ রাসূল বলছেন, লা তাত্তাবি'আন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী মানুষদের সুন্নতকে অবলম্বন করবে, তোমরা তাদের চরিত্রে নিজের চরিত্রকে পরিবর্তন করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? আল ইয়াহুদ ওয়ান নাসারা। তো আল্লাহ রাসূল বলছেন, যদি ইহুদ এবং নাসারা না হবে তাহলে কে তারা? তাদের অনুসারী হয়ে যাবে। এমন কি ওরা যে মতো জুতো পরিধান করে সেই মতোই তোমরা জুতো পরিধান করবে, ওরা যেই কাজকর্মগুলো করবে তোমরাও সেই কাজকর্মগুলো করবে। তো এই যে আল্লাহর রাসূল আমাদেরকে দেখালেন ওই বনি ইসরাইলের কথা। আমরা মুসলমান না, আমাদের কাছে কোরআন আছে, এই কোরআন আমাদের দেওয়া হয়েছে। কিন্তু এই কোরআন যদি একটু খুলে দেখেন তাহলে যত বেশি ঘটনা সব মুসা এবং বনি ইসরাইলের রয়েছে। কেন? এর কারণ কি? এর কারণ একটাই, যে এই মুসলমানদেরকে সতর্ক করা যে ওরা যেই বদগুণে বদ সিফাতে মুত্তাসিফ হয়েছিল তোমরা ওই সিফাত অবলম্বন করো না, তাদের পদচারী হয়ে না, তাদের অনুসারী হয়ে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটা সত্য, আমরা তাদের পদচারী হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই মুসলিম জাতিকে এই বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে যদি পা রাখতে হয় তাহলে শিক্ষা অর্জন করতে হবে। আজকে আমাদের সমাজের যেই ছেলেরা, যেই যুবকেরা রয়েছে তাদের 100%-এর মধ্যে 97% ছেলেরা স্কুল, কলেজ এবং মিশনগুলোতে লেখাপড়া করে এবং 3% ছেলে এই সমস্ত মাদ্রাসাগুলোতে লেখাপড়া করে। বলুন তো দেখি, এই ভারতবর্ষে দুর্নীতিবাজ, এই ভারতবর্ষের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, তো এর দায়ী ওই 3% তালেবে ইলম না 97% ওই ছাত্ররা? বলুন, ওই 97% ছাত্ররা এর দায়ী। আপনি 3% কে কেন বলবেন? 97% ছাত্ররা তারা বাবার টাকা উড়াচ্ছে, ফুটাচ্ছে, তারা স্কুল কলেজে যাচ্ছে। বলুন তো দেখি, আপনার ওই 97% ছেলেদের মধ্যে কয়টা আইএস হয়েছে?
জেলার প্রথম সারির লোক কয়টা হয়েছে? যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমার ছেলেকে আমি আইএস বানাবো। আমরা ডাক্তার বানাতে সবাই চাইছি, কি ডাক্তার বানাবে, ডাক্তার বানায় কি বস্তার বস্তা পয়সা আসবে এই জন্য ডাক্তার বানাবে। ডাক্তার কিসের জন্য বানাতে দিয়েছে? ওই দুর্নীতিবাজের জন্য। একটা পেশেন্ট যাবে, গরিব পেশেন্ট, তাকে লিখে দিবে তোমাকে 2 লাখ টাকা জমা করতে হবে, না হলে তোমার এই পেশেন্ট বাঁচানো মুশকিল হয়ে যাবে। 2 লাখ টাকা সে বাবার জমি বিক্রি করে 2 লাখ টাকা জমা করবে, তাহলে সে অপারেশন করবে। এই ডাক্তার এই সমাজকে পরিবর্তন করতে পারবে না। লিখে নেন, ডাক্তার কোন সমাজকে পরিবর্তন করতে পারবে না। সমাজকে পরিবর্তন করতে হলে আপনাকে অফিসার হতে হবে, সমাজের কর্ণধার হতে হবে, আপনাকে জজ হতে হবে, আপনাকে অফিসার হতে হবে যার কলমের একটা সিগনেচারে এই মুসলমানদের ভাগ্য পরিবর্তন করে দেয়। এই যে কয়েকদিন আগে এসআইআর হলো, ওয়াকফ বিল নিয়ে আমরা অনেক লাফালাফি করে, ওয়াকফ বিল নিয়ে লাফালাফি করেন, কিন্তু এই ওয়াকফ বিলের জন্য, এই বিরোধিতার জন্য তৈরি কাকে করেছেন? যেই জেলার শাসক ডিএম সিগনেচার করবে সে তো আপনার বিরুদ্ধে, সে তো আপনার জাতি নয়, সে তো আপনার সন্তান নয়, সে তো আপনার ভাই নয়। তো কেন আপনি ওয়াকফ নিয়ে এত মাথামাতি করছেন? ভারত এই রাজনীতিতে মুসলমানদের আসতে হবে শিক্ষার মাধ্যমে। আজ যেখানেই যাবেন শিক্ষা। আরেকটা কথা বলছিলাম, ওই আদমের কথা বলতে গিয়ে ছুটে গেছে। আদম আলাইহিস সালামকে যখন এই শিক্ষার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানে ভূষিত করলেন, তখন কি দেখলেন না? কোনটা নূরের তৈরি, কোনটা মাটির তৈরি, আর কোনটা আগুনের তৈরি দেখেছিলেন? দেখেন নাই। তো শিক্ষা যেই জাতির কাছে যাবে, শিক্ষা যেই জাতি অর্জন করবে, সেই জাতি সম্মানিত হবে, সেই জাতির উন্নতি হবে, সেই জাতি অগ্রগামী হবে। এটাই বাস্তবতা। সে হোক না ডোম, সে হোক না চামার, সে হোক না হিন্দু, সে হোক না খ্রিস্টান, সে হোক না নাসারা, তারাই উন্নতির শিখরে যাবে। আজকে বর্তমান বিশ্বে একবার লক্ষ্য করুন, এই ইহুদি নাসারা 2% এবং 3% তারা রয়েছে, কিন্তু সারা বিশ্বকে তারা কন্ট্রোল করে রেখেছে। কন্ট্রোল করে নাই? আপনি এখানে বসে আছেন, সে কন্ট্রোল করে আছে আপনাকে। আপনার দিমাগটা, আপনার এই মস্তিষ্ক কন্ট্রোল করে আছে কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। ডিভাইস আপনার শরীরে, আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছে, ওই ডিভাইসের মাধ্যমে সারা বিশ্বকে কন্ট্রোল করেছে। কিছুদিন আগে দেখলেন না করোনা ভাইরাস দিল। করোনা ভাইরাস দিলে সারা বিশ্বকে ট্রায়াল দেওয়ার জন্য যে তারা আমাদের আয়ত্তে এসেছে কি আসে নাই, চাক্কা জাম করে দিল। কি করলো? লকডাউন তালাবদ্ধ করে দিল সব শহরকে, সব বাস ট্রাক রাস্তাগুলোকে, সব। কার কারণে? ওই ইহুদি নাসারা। কিসের শক্তিতে? তাদের কাছে আছে শক্তি। কিসের? শিক্ষার শক্তি। এই ইউরোপ, আমেরিকা, ইউরোপীয় যে কান্ট্রি গুলো আছে, সেই কান্ট্রি গুলো আজকে যেই জায়গায় পৌঁছেছে, ওই জায়গা শুধুমাত্র শিক্ষার কারণেই পৌঁছেছে। আর মুসলিম জাতি, যেই জাতির শুরু এবং শেষ শিক্ষা ছিল, সেই জাতি সেই শিক্ষাকে ছেড়ে দিল। একবার স্পেনের দিকে চলুন একবার স্পেনের দিকে। এখানে বসে বসে আপনি চিন্তা করুন, যেখানে স্পেনে মুসলমানরা রাজত্ব করেছে 800 বছর। 711 খ্রিস্টাব্দে তারেক বিন জিয়াদের নেতৃত্বে সেখানে ইসলাম গেল এবং সেটা বিজয় লাভ করলো। ওখান থেকে নিয়ে ওই ওসমানিয়া খলিফা শুরু হয়, ওসমানিয়া সালতানাত শুরু হলো, উমাইয়া সালতানাত শুরু হলো। 800 বছর রাজত্ব করলো। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। জ্ঞানের মাধ্যমে আজ ওই স্পেনের মাটিতে, কর্ডোবার মাটিতে বিশাল জামে মসজিদ, বর্তমান বিশ্বের 3য়তম বৃহৎ মসজিদ, সেই মসজিদটা গির্জায় পরিণত হয়েছে। কারণ কি ছিল? কারণ এই মুসলিম জাতি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছিল, শিক্ষা থেকে দূরে সরে গেছিল। ওই ইউরোপ এবং স্পেন একেবারে পাশাপাশি, যেমন বাংলাদেশ আমাদের ভারত পাশাপাশি, সেই মতোই ইউরোপ এবং স্পেন পাশাপাশি। সেই ইউরোপেরা ওই স্পেনের মুসলিমদের কাছে শিক্ষা অর্জন করার জন্য যেত ফ্রিতে শিক্ষা অর্জন করেছিল। যখন তারা ফ্রি শিক্ষা অর্জন করে নিল, তখন নিজের দেশে গিয়ে সেগুলোকে বাস্তবায়ন করে তারা জ্ঞানের ভান্ডার গড়ে নিল এবং সেটাকে পয়সার মাধ্যমে, পয়সার বিনিময়ে দিতে আরম্ভ করলো। এই জন্য তারা আজকাল ধনী, তারা আজকে বিশ্বের সব থেকে বড় ধনী। তারা এই শিক্ষাকে পয়সায়, ব্যবসায় রূপান্তরিত করেছে। সম্মানিত উপস্থিতি, এখন বর্তমান যে
বিশ্বের মুসলিমদের অবস্থা, মুসলিম দেশগুলো, সেই মুসলিম দেশগুলো ওই ইউরোপ আমেরিকা থেকে এখনো 50 বছর পিছিয়ে আছে। তাদের কাছে পয়সা আছে, কিন্তু কি কারণে? বিলাসিতার কারণে। ওই ইউরোপ আমেরিকার লোকেরা যখন তারা পানি জাহাজ বানাতে আরম্ভ করলো, তারা যখন যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ নির্মাণ করতে আরম্ভ করেছিল, তখন এই মুসলিম বর্তমান ভারতবর্ষের ওই মুঘল শাসকেরা তখন তাজমহল নির্মাণ করতে ব্যস্ত ছিল, তখন তারা বিলাসিতায় ব্যস্ত ছিল। তো এই তাজমহল না বানিয়ে যদি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি বানাতো, তাজমহল না বানিয়ে বিলাসিতা করার জন্য না বানিয়ে তারা যদি বাগান না বানাতো, তারা যদি আয়েশ ও ইসরাতের মহলগুলো, বড় বড় অট্টালিকা, বিল্ডিং গুলো তৈরি না করতো, শিক্ষার জন্য মুসলিম জাতির জন্য যদি কোনো প্রতিষ্ঠান কায়েম করতো, তাহলে আজকে মুসলিমদের এই দুরবস্থা হতো না। সম্মানিত উপস্থিতি, উলামা, যখন এই মুঘল শাসক শেষ হয়ে গেল, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থ্রুতে বোম্বে পোর্ট, কলকাতা পোর্ট দখল করে এই মুঘল শাসককে শেষ করে দিল। কারণ কি ছিল? তারা বিলাসিতায় মগ্ন ছিল, তারা শিক্ষার দিকে কোনো পদক্ষেপ দেয়নি। এই জন্য মুসলমানদের সব থেকে প্রথম করণীয় হচ্ছে শিক্ষার দিকে অগ্রসর হওয়া। শিক্ষা আমাদেরকে নিতে হবে। কোন শিক্ষা? যেই শিক্ষা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে, যেই শিক্ষা আল্লাহকে চিনিয়ে দিবে। আজকাল আমরা যেই ছেলেগুলো মিশনে, স্কুল, কলেজে পড়ে, তারা শিক্ষা তো অর্জন করছে, কিন্তু তার নাম আব্দুল্লাহ হলে সে মুশরিক, আব্দুল্লাহ হলো সে নাস্তিক, আব্দুল্লাহ হলেও সে কাফের। দেখছেন না? সে আল্লাহকে চিনে না, সে আল্লাহকে জানে না। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে তুমি পড়ো, যে রব সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহকে জানতে হবে যে আল্লাহকে কেন আমাদেরকে সৃষ্টি করলেন পৃথিবীর বুকে, এই জানা অত্যন্ত জরুরি। দ্বিতীয় যেটা স্তর আছে মুসলমানদের করণীয়, সেটা প্রতিনিধিত্ব বৃদ্ধি করা। এই রাজ্যসভা এবং লোকসভা এবং বিধানসভাগুলোতে আমাদের প্রতিনিধিত্ব, যে আমাদের জন্য রিপ্রেজেন্টেশন করবে, তাদেরকে তৈরি করা। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সমাজের, মুসলিম সমাজের মধ্যে কিছু নেতা আছে, অবশ্যই আছে, কিন্তু ওই নেতাগুলোর মধ্যে দুইটি গুণ না থাকার কারণে তারা ফুলফিল করতে পারছে না, তারা ভালো নেতা তৈরি হতে পারছে না। দুইটি গুণ হতে হবে। নাম্বার 1, ন্যায়পরায়ণতা আর সততা। ন্যায়পরায়ণতা এবং সততা, আসল যে ইসলাম এটাই, এটা তারা বুঝছে না। তারা বাহ্যিক কিছু কাজকর্মগুলো করলো আর বলছে এটাই ইসলাম। এটা না, ইসলাম আসল হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা। আল্লাহর সাথে ন্যায় করতে হবে, রাসূলের সাথে ন্যায় করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে ন্যায় করতে হবে, জনগণের সাথে ন্যায় করতে হবে, দেশবাসীর সাথে ন্যায়পরায়ণতা আপনাকে করতে হবে। তো এই ন্যায়পরায়ণতা কত শক্তিশালী, আমি আপনাকে একবার নিয়ে যাই ওই মক্কার কাফের মুশরিকদের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, আব্দুল মুত্তালিব নাম শুনেছেন সবাই। আব্দুল মুত্তালিব বিশাল বড় নেতা ছিলেন। ওই আব্দুল মুত্তালিব কাফের ছিল, কিন্তু বিশাল বড় নেতা ছিল। ওর জীবনে, ইতিহাসে, রক্তে কোনদিন অন্যায়, মিথ্যা এবং জুলুম ছিল না। তার জন্য তারা নেতা। তার ছেলে আবু তালেব নেতা। আবু তালেবের মধ্যে ন্যায়পরায়ণতা এবং সততা ছিল। তারা জীবনে মিথ্যা কথা কোনোদিন বলেন, তাদের রক্তে মাংসে কোনোদিন মিথ্যা ছিল না। আবু সুফিয়ান শুনেছেন? আবু সুফিয়ান যতক্ষণ মুসলমান হয় নাই, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের আমনে সামনে দাঁড়িয়ে যেতেন। যুদ্ধের ময়দানে ওইদিকে আবু সুফিয়ান, এদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের প্রান্তে, খন্দকের প্রান্তেও এক অপরের আমনে সামনে সেনাপতি হয়ে দাঁড়িয়ে আছে। সেই আবু সুফিয়ান হেরাকেলের কাছে যখন গেল, হেরাকেল যখন জিজ্ঞাসা করলো মুহাম্মদের ব্যাপারে, উনি বলছেন, যদি আমাদের রক্তে মাংসে মিথ্যা থাকতো তাহলে আমি মিথ্যা বলে দিতাম, কিন্তু সেখানেও মিথ্যা বলিনি। বলুন, আপনার গ্রামের নেতা, আপনার গ্রামের মেম্বার, তার চেলাগুলো দিনে কতটা মিথ্যা কথা বলে, আর ওই মিথ্যাবাদী জালেম কিভাবে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে, এই ওলামাদের প্রতিনিধিত্ব কিভাবে করতে পারে, ওই একটা মিথ্যক। সম্মানিত উপস্থিতি, আমাদের দেখতে হবে যে আমাদের বর্তমানে নেতারা
ওই কাফের মুশরিক থেকেও অধঃপতনে চলে গেছে। এই জন্য তাদের কাছ থেকে নেতৃত্ব হারিয়ে গেছে, তাদের কোনো অংশ নেই। সম্মানিত উপস্থিতি, প্রথম বললাম ন্যায় পরায়ণতা হতে হবে, মানসিকতা তৈরি করতে হবে যে আমি যদি নেতা হয় তো জনগণের সাথে ন্যায় করব, তাকে সত্য কথা বলবো, তাকে প্রতারণা করব না, তাকে মিথ্যা করব না, মিথ্যা আশা দিব না। এটা যদি হয় তাহলে সে এই মুসলমানদের কি বলে প্রতিনিধিত্ব করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আমানত নেই। সরকারের ফান্ড থেকে যখন কোন জিনিস আসছে সবগুলো নিজে খেয়ে নিচ্ছি, খেয়ে নেয় না? কি দেয় আপনাকে? ওই ছিলকাগুলো আপনাদের দিয়ে দেয়। আমানত নেই, নেই পরায়তে নেই, সব খেয়ানত করে দেয়। আল্লাহ রাসূল বলছেন লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নেই তার কোনো দিন নেই। আর তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, ওই আবার উলামাদের ব্যাপারে কথা বলে। সম্মানিত উপস্থিতি, বানি উমাইয়ার খেলাফত, এই বিশ্বে যত জায়গায় ইসলাম প্রচার প্রসার হয়েছে তার 80% এই উমাইয়াবী খলিফা খেলাফতে হয়েছে। তারা সকল ছিল সৎ, ন্যায় পরায়ণতা। ওই ন্যায় পরায়ণতা আমাদের মধ্যে না থাকার কারণে আজকে আমরা প্রতিনিধিত্ব কায়েম করতে পারছি না। দ্বিতীয় যেটা শর্ত হলো সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা, ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে থাকতে হবে। আমি বলছিলাম আমরা বানু ইসরাইলের কথা, বানু ইসরাইলের মধ্যে যারা প্রতিনিধিত্ব করেছে তারা সবাই ছিল জ্ঞানী, আর এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেও জ্ঞানীদেরকে খুঁজেছেন। আল্লাহ রাসূল বলছেন ইমামতি কে করবে? আ'লামুহুম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, যে ওদের মধ্যে সবথেকে বেশি কোরআন এবং সুন্নাতকে জানবে সেই ইমামতি করবে, সেই নেতা হবে, সেই প্রতিনিধিত্ব করবে। তো এই প্রতিনিধিত্ব করার জন্য দুটি জিনিস ফুলফিল করতেই হবে। এই ক্রিয়েটিভিটি যদি না থাকে তাহলে সে নেতা হতে পারে না। ন্যায়পরায়ণতা, সততা এবং জ্ঞান। আমরা মুসলমান, যেই জাতির বৈশিষ্ট্য জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা, ওই জাতি এই জ্ঞানে সব থেকে পিছিয়ে। স্পেনের মাটির কথা আমি বলছিলাম, স্পেনের মাটিতে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে, কিন্তু তারা যখন জ্ঞান ছাড়িয়ে দিল তখন সেখান থেকে তারা নেমে গেল, তাদের নেতৃত্ব হারিয়ে ফেললো। সম্মানিত উপস্থিতি, এই ন্যায় পরায়ণতা মুসলমান যেন না হয়, তারা যেন আগে না বাড়ে, এই জন্য ইহুদ এবং নাসারারা তারা এই ডেমোক্রেসি শুরু করলো। এটা ডেমোক্রেসি ওখান থেকে আসলো, ওই ঈসাই ইউরোপিয়ান থেকে। ইউরোপিয়ানরা যখন স্পেন থেকে শিক্ষা অর্জন করে গেল আর তারা ওই জ্ঞানের চর্চা করতে আরম্ভ করলো, তখন তাদের পাদ্রীরা বললো না এটা করা চলবে না। তখন পাদ্রীদেরকে তারা বহিষ্কার করলো আর বললো যে না, এখন ডেমোক্রেসি চলবে, এই ওলামাদের কথা চলবে না। ফলে তারা ডেমোক্রেসি শুরু করলো, আর সেখান থেকে সারা বিশ্বে এই ডেমোক্রেসি শুরু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমাদেরকে ন্যায়পরায়ণতা এবং সততা অবলম্বন করতে হবে। এই সততা এবং ন্যায়পরায়ণতা যেন আমরা না হতে পারি, এই জন্য এই যুবকদেরকে দিয়ে গেল আরো কিছু উপহার দিয়ে গেল, বিনোদনের উপহার দিয়ে গেল। কি? সুদ, ঘুষ, আমাদের দিয়ে গেল জুয়া, আমাদের দিয়ে গেল ক্রিকেট, ফুটবল। এই জুয়াতে যুবকেরা লিপ্ত, জুয়াতে সবসময় লিপ্ত, এই ফ্রি ফায়ার খেলতে লিপ্ত, তারা এই অনলাইন জুয়া খেলতে লিপ্ত। ওই যুবক দিমাগি পঙ্গু হবে না তো, তার ব্রেনটা পঙ্গু হবে না তো আর কি হবে? ওই যুবক সে নেতা হবে কিভাবে, সে প্রতিনিধিত্ব করবে কিভাবে? রাত জেগে ওই যুবক যুবতী গল্প করছে এই ফোনের মাধ্যমে, এই বিনোদন করার জন্য তারা দিয়ে গেল। আর শুনুন, আজ কেউ ইহুদি এবং নাসারাদের সন্তানদের স্ট্রিক্টলি তাদের বাধ্যতামূলক শুধু পড়ার কথা বলা হয়েছে, তারা অন্য কিছু করতে পারবে না। আজকে ক্রিকেট ইজাদ হলো, ইংল্যান্ডে ক্রিকেট আবিষ্কার হলো, ওই ক্রিকেট লন্ডন এবং ইংল্যান্ডের লোকেরা কি দেখছে না? এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের আদিজি মুসলমানরা এই ক্রিকেট দেখার জন্য, যদি ক্রিকেট রাত্রি 1টা থেকে শুরু হয়, সে রাত্রি 1টা থেকে জেগে যাবে, ভোর রাত্রি
সেহরি খাওয়ার জন্য উঠতে পারছে না, কিন্তু সেই ক্রিকেট দেখার জন্য ঠিকই উঠছে কিনা ভাই? উঠছে। এই যুবক ফুটবল প্লেয়ার কলকাতায় যখন আসে তখন মুর্শিদাবাদের মাটি থেকে সে ট্রেনের টিকিট কেটে তাকে দেখার জন্য স্টেডিয়ামের টিকিট 15,000 20,000 টাকা দিয়ে কাটে। এই মুসলমানদের নেতৃত্ব করবে, এই যুবক মুসলমানদের প্রতিনিধিত্ব করবে। এই যুবক কিভাবে প্রতিনিধিত্ব করতে পারে? যেই যুবক এখান থেকে 2 দিনের সফর, আবার ওখানে গিয়ে সে টিকিট কেটে 15,000 টাকা দিয়ে ওই মেসিকে দেখার জন্য প্রস্তুত থাকে, বসে থাকে, ফেলফেল করে তাকিয়ে থাকে, ওই যুবক মুসলমানদের কি করতে পারবে? ওই ইহুদ এবং খ্রিস্টানদের ছেলেদের দেখুন, তারা এখনো যদি আপনি ইউরোপ আমেরিকা চলে যান, যারা গেছেন তারাও দেখতে পাবেন যে তারা পড়বে, ট্রেনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছে, তারা পার্কে বসে বসে বই পড়ছে, তারা স্টেশনে বসে বসে বই পড়ছে। তাদের বই পড়া ছাড়া অন্য কিছু নেই, কারণ তারা জেনে গেছে এই জ্ঞানটা এমনই একটা বাতি, এমন একটা অস্ত্র, যে এই অস্ত্রের দ্বারা সারা বিশ্বকে আসা যাবে। আজ তাই তারা করছে। এই যে ফাইটার প্ল্যান গুলো ভারত আমেরিকা থেকে কিনছে, ইউরোপ থেকে কিনছে না ভাই? কেন আমরা তৈরি করতে পারছি না ভারতীয়রা? কেন আমরা তৈরি করতে পারছি না? কেন আমাদের কাছে এই প্রোডাক্ট নেই? কারণ আমাদের কাছে জ্ঞান নেই, আমাদের কাছে শিক্ষা নেই। আর তারা ওই জ্ঞান দিতেও যাচ্ছে না। তারা বলছে ফাইটার প্ল্যান কিনে এনে যাও, আবার খারাপ হবে, আবার আমাকে ফিরিয়ে দাও, আমি নতুন তোমাদেরকে ফাইটার প্ল্যান দিব, জেট দেব, তোমরা নিয়ে যাও, কিন্তু তোমাকে শিক্ষা দেব না। এটাই হচ্ছে শিক্ষার পাওয়ার, এডুকেশনের পাওয়ার। দেখো এই পাওয়ারের ফলে সারা বিশ্বে রাজত্ব করছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম দুটো জিনিস হলো শিক্ষা, দ্বিতীয় প্রতিনিধিত্ব কায়েম করতে হবে এমন লোককে, যেই লোক আমার তরফ হবে, যে ইসলাম বুঝবে, গরিবের বুঝবে, গরিবের সহায়তা বুঝবে, সে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। ওই প্রতিনিধিত্ব কায়েম করতে হবে। তৃতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে সঠিক রাজনৈতিক দল নির্বাচন করা। সঠিক দল নির্বাচন করা। কোন দল? যেই দল জাত পাত না দেখে সার্বিক উন্নয়নের কথা বলে, যেই দল অংশগ্রহণ করবে, তার ব্যথা বেদনায় ব্যথিত হবে, তার সুখে সুখী হবে এবং কষ্টে সে নিজে কষ্ট অনুভব করবে, এমন দল নির্বাচন করতে হবে আমাদেরকে। এমন আবেগী দল নয় যে মুসলিম জাতিরা শুধুমাত্র অন্ধকারের মানুষ, যে এখানে আমরা মুসলমান, আমাদেরকে মসজিদ তৈরি করতে হবে, তার পিছনে লেগে গেল, কোটি কোটি টাকা দিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম ওলামা যখন নীরব থাকবে সেটাও আল্লাহর পক্ষ থেকে রহমত। এই বাবরি মসজিদ নির্মাণের সময় আমি বক্তৃতা দিয়েছিলাম আমাদের গ্রামে, যে এটা একটা ফাঁদ, এটা একটা ফিতনা। এর মাধ্যমে সে এমন একটা পার্টি লঞ্চ করতে চাইছে, তার কাছে পয়সা নাই, ফলে এই মুসলমানের গরিবের পকেট থেকে টাকা বের করে সে পার্টি লঞ্চ করবে। আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে। দেখুন গতকালকের মিডিয়া এসে বলছে আমি 130টা প্রার্থী দাঁড় করাবো, তার মধ্যে তোমাদেরকে 90টা জিতাতে হবে, তাহলে এই বাবরি মসজিদ নির্মাণ হবে, না হলে হবে না। এটা বলছে না? এটা মুসলমানদের সাথে প্রতারণা। এই সমস্ত নেতারা মুসলমানদের প্রতিনিধিত্ব কেন করে করবে বলুন তো দেখি? যার মধ্যে কোনো দিন নেই, তার মধ্যে ধর্ম নেই, সে শুধুমাত্র প্রতারণা করতে চাচ্ছে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সঠিক দল নির্বাচন করতে হবে। যেহেতু আমরা ডেমোক্রেসি দেশে বসবাস করছি, তাহলে ওই সমস্ত দল, আমাদের দেশে যতগুলো দল আছে, কেউ মুসলমানদের জন্য ভালো নাই। তবে মুসলমানের নামে পার্টি তৈরি করা এটাও খুব বিশাল মারাত্মক, কারণ আমাদের সংখ্যা কম। তো যখন আমরা আলাদা হয়ে যাব, তখন অন্যরা সবাই একের নিচে নিচে আলাদা হয়ে যাবে। এই সময় মুসলমানদের একটা খুব করুণ অবস্থা চলে আসতে পারে। এই জন্য এমন দলগুলো আমাদেরকে সাপোর্ট করতে হবে, যে দলগুলো আমাদের কণ্ঠস্বর শুনবে, আমাদের সাথে তাল মিলিয়ে চলবে। সম্মানিত উপস্থিতি, সচেতনতা এবং অংশগ্রহণ করা আমাদের এই ভারত স্বাধীনে, যে মুসলমান এবং হিন্দু সবাই মিলে এই ভারতকে স্বাধীন করেছে। শুনুন ওলামা কি করেছেন এই ভারত স্বাধীনে।
এই ভারত যখন মোগলরা চলে গেল, ইংরেজরা শাসন করতে আরম্ভ করলো, সেই সময় ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী চিন্তা করলেন যে এই মুসলমানদের অবস্থা খারাপ হয়ে গেল, এই ভারতের সকল মানুষকে গোলাম বানিয়ে নিল ইংরেজরা। তখন সে ইলমের শিক্ষার বাতি জানালো দিল্লির মাটিতে। ওই দিল্লির মাটিতে শিক্ষা অর্জন করতে লক্ষ লক্ষ ছাত্ররা এসে সে নিজ নিজ এলাকায় গিয়ে তারা দাওয়াতের কাজ করলো, নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য হিন্দু ও মুসলিম সকলকে আহ্বান জানালো এবং লড়াই করতে হবে, এই জাতিকে বাঁচাতে হবে, ভারতীয়দেরও বাঁচাতে হবে। বলুন ওলামা কি করেছেন? ওলামা এই ভারত স্বাধীনে ইংরেজের বিরুদ্ধে যত মানুষ শহীদ হয়েছে তার অধিকাংশই ওলামা, তার থেকে বেশি হয়েছে আহলে হাদিস ওলামা। আর আজকে আপনি বলছেন ওলামা কি করেছে? ওলামার নীরব থাকাও রহমত। ওলামা বলবে, সতর্কতা করবে, ওটা মেনে নেওয়া রহমত। না হলে এমন একটা বড় ফিতনাতে পড়ে যাবে, যেই ফিতনা থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ওই পূর্বপুরুষদের কুরবানিগুলোকে স্মরণ করাতে হবে। সকল মানুষকে, মুসলমান হোক হিন্দু হোক, সকল মানুষকে স্মরণ করাতে হবে। ইন্ডিয়া গেটে যে নামগুলো, শহীদদের নামগুলো লেখা আছে, সেই নামগুলোকে স্মরণ করিয়ে দিতে হবে। দেখুন এখানে মুসলমানের নাম লেখা আছে, এখানে হিন্দুর নাম লেখা আছে, এখানে জৈনের নাম লেখা আছে, এখানে বৌদ্ধর নাম লেখা আছে, সকল জাতির নাম লেখা আছে। ওই নামগুলো স্মরণ করাতে হবে, তাহলে একটু মায়া মমতা আসবে। সম্মানিত উপস্থিতি, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। আরেকটি কথা, যে দলগুলো প্রথমে আমাদেরকে ভালো ইস্যুগুলো তৈরি করতে হবে, প্রধান ইস্যুগুলোতে কথা বলতে হবে। আমাদের বর্তমান এই শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বস্ত হয়ে গেছে, নেই। আর এই মুসলমানদেরকে আরো বদহাল